হে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি হরর মুভি এক্সপ্লেইন করতে চলেছি যেটিকে হলিউডের সেরা হরর মুভি মনে করা হয়। এটি হচ্ছে ইভিল ডেড সিরিজের দ্বিতীয় পার্ট, ইভিল ডেড 2। এই মুভিটি 1987 সালে হরর প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। তাই হন্টিং সিনেপ্লেক্স প্রেজেন্টস ইভিল ডেড 2। চলো আর দেরি না করে শুরু করি। তো গল্পের শুরুতে আমাদেরকে একটি বই দেখানো হয়। এই বইটি ছিল শয়তানি আত্মাদের বই। এই বইটির সাহায্যে অশরীরী স্পিরিটগুলো পৃথিবীতে প্রবেশ করতে পারত। এর মানে অদ্ভুত এই বইটি যে কোনো শয়তান বা অশরীরী স্পিরিটের পৃথিবীতে আসার একটি পথ ছিল। ইভিল ডেড সিরিজের অন্য বইগুলোর মতো এই বইটি কাজ করত। এটি তখন লেখা হয়েছিল যখন সমুদ্রের পানি হঠাৎ মানুষের রক্তে পরিণত হয়ে গিয়েছিল। অদ্ভুত এই বইয়ের ভেতরে লেখার জন্য মানুষের সেই রক্ত ব্যবহার করা হয়েছে। 1380 সালে আত্মাদের এই বইটি হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এরপর কেউ এই বইটিকে খুঁজে পাচ্ছিল না। পরের সিনে আমরা অ্যাশ ও তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখতে পাই। অ্যাশ তার গার্লফ্রেন্ড লিন্ডাকে নিয়ে বনের ভেতরে থাকা একটি কটেজে ছুটি কাটাতে এসেছে। অ্যাশ লিন্ডাকে একটি লকেট গিফট করে। অ্যাশ ও লিন্ডার কথা থেকে আমরা জানতে পারি তারা আসলে কেউ এই কটেজের মালিক সম্পর্কে কিছুই জানতো না। তারপর অ্যাশ ড্রিঙ্ক নেওয়ার সময় কটেজের মধ্যে পড়ে থাকা একটি টেপ রেকর্ডার দেখতে পায়। অ্যাশ তখন কৌতূহল বসে ওই টেপ রেকর্ডারটি প্লে করে, যেখানে অ্যাশ শুনতে পায় র্যামন নামের একজন আর্কিওলজিস্ট অদ্ভুত এই বইটির সম্পর্কে কিছু একটা বলছিল। র্যামন সাধারণত পুরনো জিনিসপত্র নিয়ে রিসার্চ করত। একদিন র্যামন মাটির নিচে সুড়ঙ্গে কাজ করতে গিয়ে অদ্ভুত ধরনের একটি বই খুঁজে পেয়েছিল, মুভি শুরুতে যেটিকে আমরা দেখেছি। এরপর প্রফেসর র্যামন্ড অদ্ভুত সেই বইটি রিসার্চ করার জন্য এই কটেজে নিয়ে আসে। আসলে বনের মধ্যে থাকা পুরনো এই কটেজটির মালিক ছিল র্যামন্ড। অ্যাশ তখন জানতে পারে র্যামন্ডের খুঁজে পাওয়া সেই বইটির ভেতরে এমন কিছু মন্ত্র রয়েছে যেগুলোর সাহায্যে যে কোনো শয়তানি আত্মাকে মুক্ত করা যেতে পারে। তাই র্যামন্ড ওই মন্ত্রগুলো তার টেপ রেকর্ডারে রেকর্ড করেছিল। ঠিক সেই মুহূর্তে অ্যাশের নজর পড়ে অদ্ভুত বইটির ওপর। এ সময় আমরা লক্ষ্য করি টেপ রেকর্ডারে র্যামন্ডের বলা সেই মন্ত্রগুলো বেজে উঠতেই কোনো একটি শয়তানি শক্তি পার্থিব জগতে চলে আসে। ওই শয়তানি শক্তি লিন্ডার রুমের জানালার কাঁচ ভেঙে ফেলে। অ্যাশ তখন তার গার্লফ্রেন্ড লিন্ডার চিৎকার শুনে তার রুমে চলে আসে, কিন্তু অ্যাশ সেখানে লিন্ডাকে খুঁজে পায় না, যার ফলে অ্যাশ বেশ ঘাবড়ে যায়। এরপর অ্যাশ কটেজের বাইরে গিয়ে লিন্ডাকে পজেসড অবস্থায় দেখতে পায়। এর মানে লিন্ডা অলরেডি শয়তানে পরিণত হয়ে গেছে। লিন্ডা তখন অ্যাশের ওপর অ্যাটাক করার চেষ্টা করে। অ্যাশ তখন বাঁচার জন্য তার কাছে পড়ে থাকা বেলসা দিয়ে লিন্ডার মাথার খুলি উপড়ে ফেলে দেয়। তারপর অ্যাশ লিন্ডার বডি দাফন করে চলে যাওয়ার সময় অদৃশ্য সেই শয়তানি শক্তিটি অ্যাশের ওপর অ্যাটাক করে। ওই শক্তিটি অ্যাশকে গাছের সাথে খুব জোরে ধাক্কা দেয়। এতে অ্যাশ মুখ থুবলে পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে অ্যাশের চোখ খোলার পর আমরা দেখি শয়তানি শক্তিটি অ্যাশকে বশ করে ফেলেছে। এই সময় সূর্য উঠতেই শয়তানি শক্তিটি পালিয়ে যায়। অ্যাশ ধীরে ধীরে নর্মাল হয়ে ওঠে। কটেজের ভেতরে থাকা অশরীরী স্পিরিটগুলো অ্যাশকে তাদের সাথে যোগ দিতে বলে, কিন্তু অ্যাশ সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করে। তবে অ্যাশ এখানে আসার জন্য যে ব্রিজটি ব্যবহার করেছিল সেটি অলরেডি পুরোপুরি ভেঙে গেছে। এই জায়গা থেকে বের হওয়ার অন্য কোনো পথ নেই, যার ফলে অ্যাশ অন্য কোনো উপায় না পেয়ে পুনরায় কটেজে ফিরে আসে। শয়তানি শক্তিটি তখনও অ্যাশের পেছনে লেগেছিল। এই জন্য অ্যাশ বাঁচার জন্য বেসমেন্টের ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে অ্যানি তার বয়ফ্রেন্ড প্রফেসর অ্যাডকে সাথে নিয়ে কটেজের দিকে যাচ্ছিল। অ্যানি তার বাবা র্যামন্ডের আদেশ মতো অদ্ভুত বইটির বাকি অংশ নিয়ে এসেছে, কিন্তু অ্যানি জানতো না এখানে আসলে কি হয়েছে, কেননা 1 সপ্তাহ আগে অ্যানি ও তার বাবা মা এখানে এসেছিল। অন্যদিকে অ্যাশ দেখে তার গার্লফ্রেন্ড লিন্ডা কবর থেকে হঠাৎ উঠে গেছে। লিন্ডা তখন পুরোপুরি শয়তানে পরিণত হয়ে অ্যাশের ওপর অ্যাটাক করে। লিন্ডার কাটা মাথাটি অ্যাশের হাত কামড়ে ধরে রাখে। অ্যাশ তখন সেটি থেকে বাঁচার জন্য কোনোভাবে কাচের ওয়ার্কশপে চলে যায়। অ্যাশের পিছু করে লিন্ডার হেডলেস শরীরটি সেখানে একটি চেইনশো নিয়ে আসে। এই সুযোগে অ্যাশ তার হাতে থাকা রড দিয়ে চেইনশোকে লিন্ডার হেডলেস বডিতে লাগিয়ে দেয়। এরপর অ্যাশ লিন্ডার কাটা মাথাটিকে চেইনশোর মাধ্যমে টুকরো করে ফেলে। অ্যাশ কটেজের ভিতরে একটি শটগান খুঁজে পায়। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাশ তখন মনে করে এই সব কিছু তার মনের ভুল। ঠিক তখন আয়নায় অ্যাশের রিফ্লেকশন তার ওপর অ্যাটাক করে। অ্যাশের যে হাতটিকে তার গার্লফ্রেন্ড লিন্ডা কামড়ে ধরেছিল সেটি এখন পজেসড হয়ে গেছে, যার ফলে অ্যাশ বাধ্য হয়ে তার নিজের হাতের সাথেই ফাইট করতে থাকে, কারণ অ্যাশের জন্য তার নিজের হাতই এখন বিপজ্জনক হয়ে উঠেছে। অপরদিকে অ্যানি ও তার বয়ফ্রেন্ড ভাঙা ব্রিজের কাছে এসে পড়েছে। অ্যানি সেখানে রিপেয়ারম্যান জ্যাক ও তার গার্লফ্রেন্ড ববিকে দেখতে পায়। জ্যাক ও তার গার্লফ্রেন্ড ববি কিছু টাকার বিনিময়ে অ্যানিকে কটেজে যাওয়ার ব্যবস্থা করে দেয়।
এদিকে অ্যাশ বাধ্য হয়ে চেইনসো দিয়ে তার আহত হাতটি কেটে ফেলে, কিন্তু অ্যাশের গার্লফ্রেন্ডের কামড়ে দেয়া কাটা হাতটি শয়তানে পরিণত হয়ে গেছে। ওই কাটা হাতটি নিজে থেকেই মেঝেতে হেঁটে যাচ্ছিল। এই সময় বেচারা অ্যাশের সাথে অদ্ভুত সব কাণ্ড করছিল, যা দেখে অ্যাশ তার শটগান দিয়ে শ্যুট করতেই সেটি ববির বডিতে লেগে যায়। অ্যানি সেখানে রক্ত লাগানো চেইনসো দেখে মনে করে অ্যাশ হয়তো তার মাকে খুন করেছে। এজন্য তারা সকলে অ্যাশকে বেসমেন্টের মধ্যে ফেলে দিয়ে শিকলের সাহায্যে বেসমেন্ট আটকে দেয়। ঠিক সেই মুহূর্তে অ্যানি টেপ রেকর্ডার থেকে জানতে পারে তার বাবা রেমন্ড যখন মন্ত্র পাঠ করছিল সেই সময় কোনো একটি শয়তানি আত্মা মুক্ত হয়ে অ্যানির মাকে বশ করে ফেলেছিল, যার ফলে রেমন্ডের ওপর তার ওয়াইফ অ্যাটাক করে দিয়েছিল। রেমন্ড তখন বাঁচার জন্য অ্যানির মাকে মেরে বেসমেন্টের ভেতরে দাফন করে দেয়। এখন সেই বেসমেন্টের মধ্যে অ্যাশ রয়েছে। অ্যানির মা তখন পুরোপুরি শয়তানি পরিণত হয়ে অ্যাশের ওপর অ্যাটাক করার চেষ্টা করে। অ্যাশ তখন ভয় চিৎকার করতে থাকে। অ্যানি সহ সবাই বুঝতে পারে আসলে অ্যাশের কোনো দোষ নেই, তাই তারা অ্যাশকে বেসমেন্ট থেকে মুক্ত করে দেয়। এরপর তারা সবাই বেসমেন্টটিকে লক করে দেয়। কিছুক্ষণ পরে অ্যানির মা নর্মাল মানুষের মতো উঠে এসে নরম সুরে সবাইকে ডাকতে থাকে যাতে তারা বেসমেন্টের মুখ খুলে দেয়। তবে তারা বুঝতে পেরেছিল এই সব কিছু শয়তানের ছলনা, যার ফলে শয়তান তাদেরকে ফাঁদে ফেলতে না পেরে প্রফেসর অ্যাডকে পজেস করে নেয়। ঠিক সেই মুহূর্তে অ্যানির মা আবারও তার আসল ভয়ানক রূপে ফিরে আসে। প্রফেসর অ্যাড বেসমেন্টের দরজার লক খুলে দিয়ে অ্যানির মাকে সেখান থেকে বের করার চেষ্টা করে। অ্যাশ তখন একটি কুড়ালের সাহায্যে অ্যানির বয়ফ্রেন্ড প্রফেসর অ্যাডকে একাধিক টুকরো করে ফেলে। এ সময় পাশের রুম থেকে বিকট জোরে শব্দ ভেসে আসে। তখন অ্যাশ সহ সবাই সেই রুমের ভেতরে গিয়ে অ্যানির বাবা রেমন্ডের আত্মাকে দেখতে পাচ্ছিল। আসলে অ্যানির বাবা রেমন্ডের আত্মা এই রুমের মধ্যে বন্দী রয়েছে। রেমন্ড তখন সবাইকে বলে অ্যানির কাছে বইয়ের যে বাকি অংশ আছে সেটির ভেতরে থাকা মন্ত্রগুলো তাদেরকে পড়তে হবে, কেননা এটি হলো এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। এদিকে ববি তার বয়ফ্রেন্ড জ্যাককে বলে তার হাতকে শক্তভাবে ধরে না রাখার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে জ্যাক এখানে ববির হাত ধরেনি। তখন ববি দেখে তার হাতটিকে অনেক জোরে অ্যাশের সেই শয়তানি কাটা হাতটি চেপে ধরেছে, যেটি দেখে ববি ভয়ে দৌড়ে সেখান থেকে বনের ভেতরে চলে যায়। এই সময় গাছের সাথে শয়তানি শক্তিটি ববিকে খুব জোরে ধাক্কা দেয়, এতে ববি সেখানে মারা যায়। অপরদিকে অ্যাশ অ্যানির কাছে থাকা বইয়ের বাকি অংশের ভেতরে একটি ছবি দেখতে পায়, যেখানে একটি লোকের হাতে একটি শটগান এবং অন্য হাতে একটি চেইনসো ছিল। ধারণা করা হয় ঈশ্বরের পক্ষ থেকে এই লোকটি একজন দেবদূত ছিল। ওই দেবদূতকে সমস্ত অশুভ শক্তিকে শেষ করার জন্য পাঠানো হয়েছে। জ্যাক তখন রেগে গিয়ে অ্যাশ ও অ্যানির ওপর বন্দুক তাক করে বলে ববিকে খোঁজার জন্য তার সাথে বনের ভেতরে যাওয়ার জন্য। অ্যাশ তখন জ্যাককে বোঝানোর চেষ্টা করে যে তার গার্লফ্রেন্ড ববি অলরেডি মারা গিয়েছে, কেননা এই বনটি এখন শয়তানের আস্তানা। এই জন্য সেখানে গিয়ে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেয়ে বইয়ের বাকি অংশে লেখা মন্ত্রগুলো পড়ে শয়তানি শক্তিগুলো থেকে মুক্তি পাওয়াটাই সঠিক হবে। তবে জ্যাক আরও বেশি রেগে গিয়ে বইয়ের পেজগুলো বেসমেন্টের নিচে ফেলে দেয়। এরপর জ্যাক অ্যাশ এবং অ্যানিকে বাধ্য করে বনের ভেতরে নিয়ে যায়। জ্যাক তার গার্লফ্রেন্ড ববিকে জোরে ডাকাডাকি করে। এ সময় ভয়ানক এক শয়তানি আত্মা অ্যাশকে বশ করে ফেলে। এতে পজেসড অ্যাশ জ্যাককে হাওয়ায় উঠিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জ্যাক তখন গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে অ্যানি ভয়ে সেখান থেকে পালিয়ে কটেজে ফিরে এসে দরজা লক করে দেয়। এরপর অ্যানি বাঁচার জন্য একটি বড় ছুরি নিজের কাছে রাখে। ঠিক তখন কটেজের একটি দরজা খুলে যাচ্ছিল, যেটি দেখে অ্যানি ভাবে হয়তো সে শয়তানে বশ হওয়া অ্যাশ হবে। তাই অ্যানি ছুরিটি দিয়ে ওই লোকটিকে আঘাত করে। আসলে ওই ব্যক্তিটি ছিল জ্যাক। অ্যানি তখন ভুলে জ্যাককে বেসমেন্টের দরজার কাছে রেখে দেয়, যার ফলে শয়তানে পরিণত হওয়া অ্যানির মা জ্যাককে বেসমেন্টের ভেতরে টেনে নিয়ে মেরে ফেলে। অপরদিকে অ্যাশ কোনোভাবে কটেজের ভেতরে প্রবেশ করে অ্যানির ওপর অ্যাটাক করে। অ্যাশ তখন অ্যানিকে দেয়ালের দিকে ছুঁড়ে ফেলতেই অ্যানি অজ্ঞান হয়ে যায়। এরপর অ্যাশ যখন আবার অ্যানির ওপর অ্যাটাক করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে অ্যাশের নজরে পড়ে তার গার্লফ্রেন্ডকে গিফট করা সেই লকেটের ওপর। এতে অ্যাশ পুনরায় নর্মাল হয়ে ওঠে। অ্যানি চোখ খোলার পরে অ্যাশ তখন অ্যানিকে বোঝানোর চেষ্টা করে যে সে এখন ঠিক আছে।
এরপর সে বেসমেন্টের ভেতর থেকে বইয়ের পেজগুলো উদ্ধার করার জন্য তার কাটা হাতে চেইনসো লাগিয়ে নেয়। কিছু সময় পরে অ্যাশ বেসমেন্টের নিচে বইয়ের পাতাগুলো খুঁজে পেয়ে অ্যানিকে দেয়। অ্যানি তখন বইয়ের সেই পাতাগুলোতে থাকা মন্ত্রগুলো পড়তে থাকে। অ্যাশ বেসমেন্টের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় অ্যানির মা অ্যাশের ওপর অ্যাটাক করে দেয়। এতে অ্যাশ অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে অ্যানির মা উপরে এসে অ্যানিকে অ্যাটাক করার চেষ্টা করে। অ্যাশ তখন চেইনসোয়ের সাহায্যে শয়তানরূপী অ্যানির মাকে টুকরো করে মেরে ফেলে। এই সময় বনের ভেতরে থাকা শয়তান গাছগুলো কটেজের দিকে এগিয়ে আসতে থাকে। অ্যাশের শয়তানি কাটা হাতটি অ্যানির পিঠে ছুরি ঢুকিয়ে দেয় যাতে অ্যানি মন্ত্র পড়তে না পারে। শয়তান গাছটি অ্যাশকে ধরে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অ্যানি বাকি মন্ত্রটি পড়তেই ভিন্ন এক জগতের দরজা খুলে যায়। অ্যানি সেখানেই মারা যায়। এরপর ভিন্ন সেই জগতের পথ ঘূর্ণিঝড়ের মতো অ্যাশকে টেনে নিয়ে যায়, যেখানে প্রাচীন যুগের কিছু শূন্য ছিল। ওই লোকগুলো অ্যাশকে শয়তান ভেবে মেরে ফেলার চেষ্টা করে। এই সময় একটি শয়তান ড্রাগনের রূপ ধারণ করে তাদের দিকে এগিয়ে আসে। আসলে ওই সময়টি ছিল শয়তানি আত্মাদের যুগ। অ্যাশ তখন তার সাথে থাকা শটগানের সাহায্যে ওই শয়তানটাকে মেরে ফেলে, যেটি দেখে ওই লোকগুলো বুঝতে পারে যে শয়তান থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বর অ্যাশকে দেবদূত হিসেবে এখানে পাঠিয়েছে, যার ফলে লোকজন অ্যাশের জয় জয়কার করতে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যানির সাথে অ্যাশ আত্মাদের বইয়ের ভেতরে যে ছবিটি দেখেছিল সেটি আসলে অ্যাশ ছিল। অ্যাশ সেখানে টাইম ট্রাভেলের মাধ্যমে পৌঁছে গিয়েছিল। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।